আগের পার্টে তো তোমরা দেখেছিলে আমরা ট্রেনে উঠে পড়েছি। এই পার্টে দেখাবো আমরা ট্রেনের ভিতর সারাদিন কী কী খেলাম। প্রথমেই শুরু করলাম দিদির বানানো মুড়ি ভাজা আর চিড়ে ভাজা দিয়ে। কিছুক্ষণ পর দেখলাম দিদি তো বাড়ি থেকে পপকর্নও নিয়ে এসছে। আর যেহেতু সকাল থেকে কিছু খাওয়া হয়নি, খিদেটাও কিন্তু খুব পেয়েছিল। ট্রেনেই বিক্রি হচ্ছিল এই শশা মাখাটা, সেটা নিয়ে নিলাম। সকাল থেকে যেহেতু সবাই হালকা ফুলকা খাবারই খেয়েছে, তো আমরা ঠিক করি লাঞ্চটা আমরা অনেকটা তাড়াতাড়ি অর্ডার দিয়ে দেবো। তো মোটামুটি 12টা সাড়ে 12টার মধ্যে আমাদের লাঞ্চ দিয়ে গেছিলো। আমাদের লাঞ্চ থালিতেও কিন্তু অনেকগুলো মেনু ছিল। ভাত, রুটি, মিক্স ভেজ, পনির কারি, ডাল, ছাঁচ, স্যালাড আর সাথে এক্সট্রা ডিম সেদ্ধ। ছাঁচটা যদিও আমি খাইনি, আমার একদম ভালো লাগেনি। সব থেকে টেস্ট লেগেছিল আমার মিক্স ভেজটা, সেরা বানিয়েছিল। খেয়ে দিয়ে তো কিছুক্ষণ শুয়ে পড়েছি। ঘুম থেকে উঠেই দেখি ওরা মিরিন্ডা অর্ডার করে, তো মিরিন্ডা খেয়ে নিই। দেন দেখো ওই টুকিটাকি স্ন্যাক্সগুলো তো ছিলই, গাটিয়া, সেও ভাজি, কুরকুরে, এইগুলো জানো তো দিদি বাড়ি থেকে নিয়ে এসেছিলো এতগুলো স্ন্যাক্স। যেহেতু আমাদের পুজো সোনা ছোটো, তো ওকে এতক্ষণ বসিয়ে রাখাটা খুব মুশকিল, তাই জন্য দিদি এত কিছু খাবার ক্যারি করেছে যাতে ও বায়না করলে ওকে দিতে পারে। এর মধ্যে দেখো আমাদের ডিনারটাও চলে এসেছে। ডিনারের আইটেমগুলোও কিন্তু একটার থেকে একটা সেরা ছিল। ডিনারে আমরা বারেলি থেকে একটা ননভেজ থালি অর্ডার করেছিলাম। বারেলির খাবার দাবারের নাকি ভীষণ নাম আছে। থালিতে ছিল বিরিয়ানি, চিকেন স্মোকি কাবাব, ডাল, চিকেন ললিপপ, চিকেন লেগ পিস, রায়তা, গোলাপ জামুন, সাথে রুমালি রুটি আর চানা মশলা। সবকটা খাবারই ছিল দুর্দান্ত টেস্টি। তোমাদের কোন খাবারটা সব থেকে ভালো লাগলো কমেন্ট করে কিন্তু জানিও।